আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। একজন ব্যক্তি জানতে চেয়েছে, হাদিস থেকে জানতে চেয়েছে যে আমিন শব্দটা জোশে না আসতে হবে। এই সম্পর্কে আলোচনা করব, কারণ আমার কাছে জানার জন্য আরজি করেছে, তাই হাদিস থেকে আলোচনা করব যে আমিন শব্দটা আস্তে বলতে হবে, উচ্চ আওয়াজে বলা চলবে না। এটা হলো সমস্ত হানাফি মাযহাবের ফকি এবং চার মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত। আমরা যেহেতু হানাফি মাযহাবের মানুষ, আমরা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতিতে বিশ্বাসী, তাই আমরা আমিন শব্দটা আসতে বলবো। তো আসুন আমরা হাদিস থেকে আমরা দেখব, যে হাদিসগুলো আপনাদের কাছে শো করব সেটা হলো মুওয়াত্তা ইমাম মুহাম্মদ। এই হাদিসের মধ্যে রয়েছে আমিন শব্দটা আসতে বলতে হবে। তো সুনানে আবু দাউদ আমিন শব্দের কথা এখানে এসেছে, এবং আপনার মুওয়াত্তা ইমাম মালিক এই হাদিস থেকে আমরা দেখব, এবং সুনানে দারকুতনি এই হাদিস থেকে আমরা দেখব, এবং আপনার সহিহ মুসলিম শরীফ এই হাদিস থেকে আমরা দেখব, এবং সুনানে নাসাই শরীফ এই হাদিস থেকে আমরা দেখব, এবং আপনার সুনানে ইবনে মাজা এই হাদিস থেকে দেখব, এবং আপনার ফতুয়ায় কাজী খান এই কিতাবের মধ্যেও কি রয়েছে সেটা দেখতে হবে, এবং কিতাবুল ফিকহ এই কিতাব থেকে আমরা দেখব, এবং মুক্তাসার কুদুরি এই কিতাব থেকে আমরা দেখব, আল হেদায়া এটা হানাফি মাযহাবে ফিকহের কিতাব, এই কিতাব থেকে দেখব, এবং বাহারে শরিয়াত ফিকহের কিতাব এই কিতাব থেকেও দেখব। তো আমরা প্রত্যেকটা কিতাব থেকে হাদিস থেকে আলোচনা ইনশাল্লাহ করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনারা সঠিক দলিল হিসাবে আপনারা পাবেন। তো এখানে তাহাবি শরীফ এই কিতাবের মধ্যে আমরা দেখব, মুসনাদ আহমদ এই কিতাবের মধ্যে আমরা দেখব, এবং সুনানি আদ-দারিমি এই হাদিস থেকেও দেখব। তো আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি যে আমিন শব্দটা বলা যাবে কি না, এবং আমিন শব্দটা উচ্চ আওয়াজে হবে না নিচু আওয়াজে হবে। এই সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করব। প্রথমে আমি যে হাদিসগুলো দেখালাম সে হাদিসগুলো, প্রথমে যে হাদিসটা রয়েছে যে আন আবি হুরাইরা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আম্মানাল করিউ ফা আম্মানু ফা ইন্নাল মালাইকাতু তুআম্মান ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতু গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছে, যখন তেলাওয়াতকারী আমিন বলবে তখন তোমরা আমিন বলবে, কেননা ফারিস্তাগণের আমিন বলে থাকেন। অতএব যার আমিন বলা ফারিস্তাদের আমিন বলার মতো হবে, আল্লাহ পাক তা পূর্ব পাপ ও মার্জনা করবেন। তাহলে এখানে পূর্বের পাপ মার্জনা করবেন। তো এখানে যে সমস্ত আরবিগুলো দেওয়া আছে, আরবিতে এখানে জাবাজ্জের পেশের কি নেই, এই জন্য ন্যাড়া আরবিতে পড়ার জন্য আরবিতে পড়া একটু অসুবিধা হচ্ছে। যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন। তো আমরা এবার আমিন শব্দটা যে চুপে চুপে পড়তে হবে এই সম্পর্কে আমরা দেখব, যে চুপে চুপে পড়া যে হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে সেই সম্পর্কে আমরা দেখব। এবার আমরা যে দ্বিতীয় যে হাদিসটা আমরা দেখব সেটা হলো সুনানে ইবনে মাজা হাদিস সংখ্যা 885, সুনানে দারিমি হাদিস সংখ্যা 1281, সুনানুল কুবরা
হাদিস সংখ্যা যে 2436 এবং সহি মুসলিম 410, আল মুসনাদ হাদিস সংখ্যা হচ্ছে 18,854 নম্বর হাদিস, মৌজুমুল কাবির, সুনানে দারকুতনি এবং নসবুর রায়া এই কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটা হচ্ছে এরকম যে আন ওয়াইল ইবনে হুজরিন হাদরমি ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ফালাম্মা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিনা ওয়া আখফা বিহা সাওতাহু। হযরতে ওয়াইল ইবনে হজর হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহ রসুলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়তেন, পাঠ করলেন, তখন তিনি আমিন বললেন, আর তার আমিন বলা আওয়াজ নিচু হলো, আওয়াজটা বলা কি হলো, নিচু হলো। এবং এই হাদিসের পরিপ্রেক্ষিতে আর একটা হাদিস মানে কি এখানে দেওয়া আছে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে এবং নসবুর রায়ার মধ্যে রয়েছে। হাদিসটার বর্ণনা এখানে করা হয়েছে যে আন আলকামা ইবনে ওয়াইল আন আবিহি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিনা ইয়াখফিদু বিহা সাওতাহু। হযরতে ওয়াইল ইবনে হজর থেকে বর্ণিত, তিনি বলেন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, তখন আমিন বললেন। এ আমিনের আওয়াজটা নিম্ন স্বরে ছিল এবং এটা সহি হাদিস থেকে প্রমাণিত। এবং আমরা যে হাদিসগুলো বর্ণনা করব, এই হাদিসগুলো প্রত্যেকটা যে সহি হাদিস দ্বারাই প্রমাণিত, প্রত্যেকটা হাদিস সহি মানে সহি এবং সহি দ্বারা প্রমাণিত। এবং আমরা আর একটা দেখব যে হাদিসটা বর্ণনা করেছে আন মামারিন আন হাম্মাদ আন ইব্রাহিম ক্বালা আরবাউন ইয়াকফিহুন্নাল ইমামু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ইস্তিআযাতি ওয়া আমিনা ওয়া ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ক্বালা রব্বানা লাকাল হামদ। যে হজরতে হাম্মাদ হতে, তিনি হজরতে ইব্রাহিম নাকি হতে বর্ণিত, তিনি বলেন ইমান 4টি বিষয় সালাতে নীরব বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াজ্জু, আমিন এবং সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এইগুলো পাঠ করার সময়। তাহলে কি বললেন, নিম্ন স্বরে পড়ার কথা এখানে বলা হলো। তাহলে আমরা যে হাদিসগুলো থেকে দেখতে পাচ্ছি যে নিম্ন স্বরে হাদিসের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে যে এই সম্পর্কে আমি আপনাদের কাছে প্রায় 17-18টা দলিল সহি হাদিস থেকে আমি আপনাদের কাছে পেশ করব যে আমিন শব্দটা যে আস্তে বলতে হবে, এই সম্পর্কে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ তার উত্তর আপনারা পেয়ে যাবেন, তো আপনারা উত্তর ইনশাল্লাহ পাবেন। তো আমরা প্রথমে আর একটা হাদিস আমরা দেখব যে হাদিসটার মধ্যে বর্ণনা করেছে মুস্তাদরাকের মধ্যে রয়েছে, যে এখানে মুস্তাদরাকের মধ্যে রয়েছে এবং মুসনাদে ইবনে আবি শাইবা থেকে বর্ণনা করা হয়েছে যে আন ওয়াকিঈ আন সুফিয়ান আন সালমাত আন হুজরিন আন বাস আন ওয়াইল ইবনে হুজরিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বরা ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিনু খাফিদা বিহা সাওতাহু। আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন বলতেন। এই হাদিস বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহি। এবং মিশকাতে 78 পৃষ্ঠা, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও দারিমি হতে বর্ণিত করা হয়েছে যে আন সুমরাত ইবনে জুনদুবি আন্নাহু হাফিজ আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাখতাইনি সাখতাতি ইজা কাব্বারা ওয়া সাখতাতিন ইজা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন ফাসাদ্দাকাহু উবাই ইবনে কাব। সুমরা বিন জুনদুব বলে, নিশ্চয় আল্লাহ রসুল হতে দুবার চুপ করে থাকবার কথা স্মরণ রেখেছেন, একবার সেই সময় তাকবীর পড়তেন আর একবার যে সময় তিনি সূরা ফাতিহা শেষ করতেন। তো উবাই ইবনে কাব এই হাদিসটা সত্য বলে স্বীকার করেছেন। মিরকাতের মধ্যে আছে শাফি এবং মাযহাবে ইমাম
তিবি বলেছেন যে হাদিস স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ রসুল প্রথমবার সানা পড়তেন চুপ করে, দ্বিতীয়বার আমিন পড়তেন চুপ করে। তো চতুর্থ নম্বর যে দলিল মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদ যে ক্বালা আমিনা ওয়া আখফা বিহা সাউতাহু, যে আল্লাহ রসুল চুপে চুপে আমিন পড়তেন। আবু দাউদের মধ্যে লিখছে ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ক্বালা আমিনা ওয়া আখফা বিহা সাউতাহু। তাহলে এখানে আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়তেন। এখানে আবু ইয়ালা মুসাল্লি লিখেছেন ক্বালা আমিনু ওয়া আখফা বিহা সাউতাহু, আল্লাহ রসুল চুপে চুপে আমিন পড়তেন। মুহাল্লি কিতাবের মধ্যে লিখেছেন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাউতাহু, আল্লাহ রসুল ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়তেন। সুনানে দারকুতনি ক্বালা আমিনু ওয়া আখফা বিহা সাউতাহু, আল্লাহ রসুল আমিন মনে মনে পড়তেন। এবং তিবরানি শরীফের মধ্যে বলেছে ক্বালা আমিনু ওয়া আখফা বিহা সাউতাহু, যে আল্লাহ রসুল চুপে চুপে আমিন পড়তেন। এবং তাহজিবুল আসার এই কিতাবের মধ্যে লিখেছেন যে আন আবি ওয়াইল ক্বালা লাম ইয়াকুনু উমার ওয়া আলিয়ু ইয়াজহারু আনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বি আমিন। ইমাম তিবরি হযরত ওয়াইল থেকে বর্ণনা করেছেন উমার ও হযরত আলী বিসমিল্লাহ আমিন চুপে চুপে পড়তেন। তাহাবি ইবনে সাইন ইবনে জারির বলেছেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি জুমউল জাওআমে কিতাবে উক্ত তৃতীয় খণ্ডের কিতাবের মধ্যে বর্ণনা করেছে হযরত উমার ও আলী বিসমিল্লাহ আউযুবিল্লাহ আমিন চুপে চুপে পড়তেন। 12 নম্বর দলিল কিতাবুল আসার আন ওয়াইল নাখই ক্বালা আরবাআ ইয়াখফিহিন্নাল ইমামুত তাওয়াজু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া আমিন। ইমাম মুহাম্মদ ইমাম নাখই হতে বর্ণিত ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা আমিন চারটি চুপে চুপে এবং পড়িবেন। মুসনাদে ইমাম আবি শাইবা ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ আরবাআ ইয়াকফিহিন্নাল ইমামুত তাওয়াজু ওয়াতাসনিয়া ও তাশমিদ তামিনু। যে ফাতুল কাদিরের মধ্যে লিখেছে আল্লাহ রসুল আবদুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা বিসমিল্লাহ আমিন চারটি চুপে চুপে পড়বে। তাহজিবুল বাইজাবির মধ্যে লিখেছেন যে হযরত আবদুল্লাহ বিন মুখফাল আনাস আমিন চুপে চুপে পড়বা হাদিস বর্ণনা করেছেন। এবং তিরমিজি শরীফের মধ্যে বলেছে শুবাতু আন সালমাতা ইবনি কুহাইলিন আন হুজরি আবিল আনবাস আন আলকামা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দালিন ফাকালা আমিন ওয়া খাফিদা বিহা সাউতাহু। ইমাম সোবা সালমা হতে তিনি হুজুর মানে আবিল, আম্বাস হতে তিনি আলকামা হতে তিনি তার পিতা ওয়াইল হতে বর্ণনা করেছেন নিশ্চয়ই আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়েছিলেন। তাহলে এখানে চুপে চুপে আমিন পড়েছিলেন। তাহলে চুপে চুপে আমিন পড়ার কথা এখানে পাওয়া গেল। এবং আমরা আর একটা হাদিস আমরা দেখব যে প্রত্যেকটা হাদিস থেকে বর্ণনা করা হয়েছে, সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা দেখলাম যে আমিন শব্দটা আস্তে আস্তে পড়ার কথা এখানে বলা হয়েছে। তো এখানে আমিন শব্দটা চুপে চুপে পড়া হানাফি মাযহাবের কিতাব থেকে আমরা দেখেছি। এবং হানাফি মাযহাবের কিতাবে যে সমস্ত এখানে রাবি যে আস্তে আস্তে আমিন পড়ার যে সমস্ত রাবিদের কথা বলা হয়েছে এবং সমস্ত মুহাক্কিক এবং ফকিগানেরা সেটা সনদগুলো সহি এবং রাবিগুলো হচ্ছে মানে কি তিনারা পরস্পর বিশ্বস্ত রাবি ছিলেন। এখানে কোনো রাবি ত্রুটি ছিল না বা ত্রুটি নেই। তো এখানে আমিন শব্দটা আস্তে আস্তেই পড়তে হবে, কারণ আমাদের যিনি ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন আস্তে আস্তে পড়তে হবে। আর যারা লা মাযহাবি ওহাবি এরা চারটি ইমামকেই মানে না, তাই তারা ব্যক্তিগতভাবে তারা আমিন শব্দটা পড়ে। তো আমিন মানে আস্তে আস্তে আমাদের পড়তে হবে। তারা জোশে পড়ে, তো জোশে যদি পড়া ইচ্ছা হয় তো এমন জোশে বলবে যাতে মসজিদ ফেটে চলে যায়, তা জোশে বলুক, তাদের ইচ্ছা। তো আমরা আমিন শব্দটা আসতে পড়ব। হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। হাদিসের মধ্যে যেগুলো মানে কি আমি আলোচনা করলাম প্রত্যেকটা হাদিস থেকে প্রমাণিত আছে যে আমিন শব্দটা আসতেই বলতে হবে।